ঠাম্মিকে বদলাতে সুধার সাথে হাত মেলালো তেজ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি তো সুধাকে আর সহ্যই করতে পারছে না। সুধা সবাইকে সত্যিটা বলে দেয়, আর এটাও বলে, তরিতা তুমি সেদিন ঠিকই দেখেছিলে, আমি আমার অর্ডারের জন্যই মিষ্টিগুলো বানাচ্ছিলাম, আর এর মধ্যে কোনো ভুল কিছু নেই, যেটা বলেছি সেটা একদম সত্যি কথা। আমার মনে হয় এখানে অন্যায় কিছু হয়নি। ঠাম্মি, কোনো কাজই তো ছোট না বলো, সব কাজই সমান, তাহলে আমি কেন কাজ করব না? আমারও তো পরিবার আছে, আমি তো একজন মানুষ, আমিও তো একজন মেয়ে, আমি কি আমার মাকে দেখতে পারবো না? কেন বলো তো তার জন্য আমাকে এই বাড়ির কাছে হাত পাততে হবে, মিস্টার বসু মল্লিকের কাছে হাত পাততে হবে? আমার মা বাবাও তো আমাকে সেই শিক্ষা দিয়েছে, আমিও তো পারি কিছু করতে, আমিও তো একজন আলাদা মানুষ। তরিতা তখন বলে, বাবা দিদিভাই, তাহলে তুমি সত্যিটা স্বীকার করলে। যাক, ভালোই হয়েছে যে তুমি সত্যিটা স্বীকার করেছো, কারণ অবশ্যই সত্যিটা স্বীকার করাটা দরকার ছিল। এর মধ্যেই সুধা বলে, হ্যাঁ আমি সত্যি কথা বলছি, আমি কোনো ভুল কিছু বলিনি। ঠাম্মি তুমি আমার কথাটা একবার শোনো। কিন্তু ঠাম্মি কোনো কথাই শুনতে চায় না, আর বলে, তোমাকে এই বাড়ির বউ করে নিয়ে এসে আমি যে অন্যায় করেছি তার শাস্তি তো এবার আমি হাতে নাতে পাবো, কিন্তু তুমিও অনেক মিথ্যে কথা বলেছ, তাই তোমাকেও গজানন কখনো ক্ষমা করবে না, তুমি এই অপরাধের শাস্তি হাতে নাতে পাবে। এরপরে তেজ বলে, ঠাম্মি এসব তুমি কি বলছো? ছোটকাও প্রতিবাদ করে আর বলে, মা এরকম বলো না, তুমি আমাদের সবার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। কিন্তু ঠাম্মি কারোর কোনো কথা শুনতেই চায় না, আর বলে, সুধা তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি আর দেখতে চাই না। সুধা বলে, মাফ করবেন ঠাম্মি, যেই মিস্টার বসু মল্লিক অগ্নি সাক্ষী করে আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, আমার দায়িত্ব নিয়েছে, সেই মিস্টার বসু মল্লিক যদি একবার বলে এই বাড়ি থেকে আমায় বেরিয়ে যেতে, আমি বিনা বাক্যে বেরিয়ে যাব, আমি এখানে থাকবোও না। কিন্তু মিস্টার বসু মল্লিক যতক্ষণ না বলছে ততক্ষণ আমি কোথাও যাব না, আর এটাই হলো আমার ফাইনাল কথা। ঠিক তখনই ঠাম্মি বলে, দাদু ভাই চুপ করে আছো কেন, সত্যিটা বলো। চুপ করে থাকলে কিন্তু হবে না, তোমাকে সত্যিটা বলতে হবে দাদু ভাই। এরপরেই তখনই তেজ বলে, ঠাম্মি আমার কথাটা শোনো একবার, তাহলে আমি তোমাকে সবটা বলতে পারবো। কিন্তু ঠাম্মি বুঝতে পারে তেজ সুধাকে বাড়ি থেকে বার করবে না, তাই জন্যই ঠাম্মি নিজের ঘরে গিয়ে দরজাটা আটকে দেয়। এর মধ্যেই ঠাম্মির এই অবস্থা দেখে তেজের অনেক বেশি খারাপ লাগে। তেজ তখন বলে, আমার কথাটা না শুনেই তুমি চলে গেলে ঠাম্মি, এটা কিন্তু ঠিক হলো না। এর মধ্যেই জ্যোৎস্না বলে, সুধা আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি, শেষ পর্যন্ত তুমি ডিভোর্সি একটা মেয়ে আর বেমালুম পুরোপুরি চেপে গেলে। সুধা তখন বলে, আমি চেপে যাইনি দিদিভাই, আমার বাড়ির লোক এই বিষয়ে না বললেও আমি কিন্তু এই বিষয়ে বলতে চেয়েছিলাম, তাই বলছি দয়া করে আমার কথাটা একবার শোনো। কিন্তু কেউই জ্যোৎস্নার অবস্থা বুঝতে পারছে না, আর অবস্থা বুঝতে পারছে না সুধারও। জ্যোৎস্নাকে কেউ আটকাচ্ছেও না, জ্যোৎস্না সুধাকে বাড়ি থেকে বার করে দিতে চায়। আর সুধা তখন বলে, না দিদিভাই, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, মিস্টার বসু মল্লিক যখনই আমাকে এই বাড়ি থেকে বেরোতে বলবে আমি বেরিয়ে যাব। তরিতা তখন বলে, তোমার সাহস দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি দিদিভাই, ঠাম্মির মুখের ওপরে কেউ কথা বলে না, সেই দাদাভাই পর্যন্ত ঠাম্মির মুখের ওপরে কথা বলল, পুরো ব্যাপারটা কেমন যেন অবাক করে দিচ্ছে আমাকে। এরপর ঠাম্মি দরজা খুলে যায়, তারপর ঠাম্মি আর তেজ চলে যায় গার্ডেনে, সেখানে গিয়ে দুজন মিলে কথা বলতে শুরু করে। ঠাম্মি তখন বলে, দাদু ভাই আমি সবসময় গর্ব করে বলতাম আমার জুহুরির চোখ, আমি খুব ভালো মতন মানুষ চিনি, কিন্তু এখন আমি পুরোপুরি ঠকে গেলাম, তোমার জীবনটাকে আমি নরক বানিয়ে দিলাম, তুমি আমায় ক্ষমা করে দাও। তখনই তেজ বলে, না ঠাম্মি তুমি এসব কিচ্ছু করনি, তুমি সত্যি মানুষ চিনেছো। সুধা আমাকে বিয়ের আগে বলেছিল ও ডিভোর্সি, আমি সবটা জানতাম, কিন্তু আমি সেই মুহূর্তে দাঁড়িয়ে বিয়েটা ভাঙতে পারিনি, আমাদের মান সম্মান কোথায় যেত ঠাম্মি বলো? সেই জন্যই তোমাকে এই কথাটা বলছি, তুমি দয়া করে আমার কথাটা একবার শোনো, সুধাকে বাড়ি থেকে বার করে দিও না, ও খুব ভালো মেয়ে, আর তোমার চয়েস কখনো ভুল হতে পারে না, ওর মতন মেয়ে খুব কমই আছে, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি ঠাম্মি, প্লিজ তুমি আমার কথাটা একবার বোঝো। অন্যদিকে সুধা বলে, মা আপনি তো আমাকে চিনেছেন, আপনার মনে হয়েছে যে আমি ঠক জোচ্চোর? আমি এই বাড়িতে কোন জোচ্চুরিটা করেছি বলুন তো? মেজমা তুমি তো আমাকে দেখেছো। কিন্তু কেউই আর তখন সুধাকে সাপোর্ট করতে পারছে না। তখন তেজের মা বলে, তুমি যে এত বড় মিথ্যেবাদী সেটা তো আমরা প্রথমে বুঝতে পারিনি সুধা, তুমি এইভাবে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলে, কি করে পারলে বলো তো, কি করে পারলে তুমি এমনটা করতে?
সুধা বলে, আমি কি করে তোমাদেরকে বোঝাই যে আমি এরকম কিছু করিনি, তোমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তখনই তেজের মা বলে, আমাদের কোনো ভুল হচ্ছে না, বরং আমরা ভুল হওয়া থেকে বেঁচে গেলাম। তোমার মতন মেয়ের সাথে আমার ছেলে সারা জীবন থাকবে না, যাও বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন তেজের বাবাও সেই একই কথাই বলতে থাকে, আর মনে মনে একটা কথাই ভাবতে থাকে সুধা, যে যাই বলুক না কেন মিথ্যের বোঝা দিন দিন বাড়ছিল, আর সেই বোঝা কমাতে হলে এই স্টেপটার খুবই দরকার ছিল। আমি যে অবশেষে বলতে পেরেছি এটার জন্যই আমার অনেক ভালো লাগছে, আর আমি অবশেষে সবার কাছে বলে দিয়েছি সত্যিটা। এর মধ্যেই জ্যোৎস্না সুধাকে বার করে দিতে চায়। তখন জ্যোৎস্না বলে, তোমার মতন এই ডিভোর্সি মেয়ের এই বাড়িতে কোনো জায়গা হবে না, কোনোভাবেই না। তুমি যদি না বেরোতে চাও তাহলে আমি নিজে তোমাকে এই বাড়ি থেকে বার করে দেব। অন্যদিকে ঠাম্মি তখন বলে, কিন্তু দাদুভাই, এই বাড়িতে একটা নিয়ম নীতি আছে, তুমি তো খুব ভালো মতনই জানো, ডিভোর্সিদের এই বাড়িতে কোনো জায়গা হয় না। তখন তেজ বলে, তাহলে তো ঠাম্মি আমাকেও চলে যেতে হবে। এটাই কি তুমি চাইছো যে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাই? তখনই ঠাম্মি বলে, দাদু ভাই, তুমি আমার মুখের ওপর কথা বলছো, তোমাকে তো আমি চিনতেই পারছি না। তখন তেজ বলে, বলতে চাইনি, বিশ্বাস করো, আমি কোনো রকমের কোনো কথাই বলতে চাই না, কিন্তু বাধ্য হচ্ছি, এখন না বলে যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। তার মধ্যেই সুধাকে ঘর থেকে বার করে দিচ্ছে জ্যোৎস্না, আর বলে, তুমি এখানে থাকবে না, বলে ছিটকিনিটা দিয়ে দেয় আর সুধাকে বাইরে রেখে দেয়। এরপরে সুধা বলে, যত রাতই হোক না কেন আমি এখানেই থাকবো, আমাকে এখানেই থাকতে হবে। মিস্টার বসু মল্লিককে আমি কথা দিয়েছি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, তাই আমি এখান থেকে নড়ব না। এর মধ্যেই জ্যোৎস্না বলে, তরিতা, আমি সুধার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। তরিতা বলে, বলেছিলাম না দিদি যে এই মেয়েটার সাহস অনেক বেশি, আর সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। অন্যদিকে ঠাম্মি বলে, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো দাদুভাই, আমার ওই সুধার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, ওকে আমি আর কখনোই বরদাস্ত করব না, কিছুতেই না। এরপরেই ঠাম্মির কথা শুনে তেজও খুব ভেঙে পড়ে, কিন্তু এটা জানে যে সুধার মধ্যে অনেক ক্ষমতা আছে, সুধা চাইলেই ঠাম্মির এই নিয়ম কারণ সব কিছু বদলে দিতে পারে। এরপর তেজ সুধার সাথে কথা বলে। তখনই সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর এখানে থাকতে চাই না। তখনই তেজ বলে, এসব কি বলছেন, আপনি কোথাও যাবেন না, আপনি এখানেই থাকবেন। সুধা বলে, এখানে কেন থাকবো বলুন তো, যেগুলো হচ্ছে সেগুলো কি আদৌ স্বাভাবিক ব্যাপার বলে মনে হচ্ছে? আমি এখানে থাকতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই। এখানে থাকলে ঠাম্মির শাসন নীতি কোনো দিন বদলাবে না, আর আমিও পারবো না। তখন সুধাকে তেজ বলে, আপনি পারবেন না? এই সমাজে নিয়মকানুনগুলোকে কারা তৈরি করে? মানুষই তো তৈরি করে। বসু মল্লিক পরিবারের চার দেওয়াল থেকেই না হয় আপনি শুরুটা করলেন, ঠাম্মির নীতি বদলে দিতে পারেন, আমরা পারবো না, কিন্তু আপনি তো বলেছিলেন মেয়েরা চাইলে সব পারে, তাহলে আপনি করে দেখান সুধা, আমি দেখতে চাই ঠাম্মির বদলটা, আমি দেখতে চাই, আমি আপনার পাশে আছি। এরপর সুধা অনেক বেশি আশ্বাস পায় যে মিস্টার বসু মল্লিক যখন পাশে আছে তখন তাকে কাজটা করতেই হবে।